সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি উস্কানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না বললেন ওবায়দুল কাদের। বাজেট বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলল অফিস, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। এবং সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। দুর্গতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বিএনপির কথার সাথে বাস্তবের মিল নেই, তারা এখন দেশ ধ্বংসের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সেন্ট মার্টিন সীমান্তে আক্রমণ আসলে বসে থাকবে না সরকার। বিস্তারিত মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। ঈদুল আজহা উদযাপন শেষে সচিবালয়ে নিজ কক্ষে কর্মকর্তাবিন্দু ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিশ্ব এক কঠিন বাস্তবতার মুখে এগিয়ে চলছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্ব সংকটের যে রেশ, সেটা কবে যে শেষ হবে বলা মুশকিল, কারণ সারা বিশ্বই এখন বলতে গেলে এটা রণক্ষেত্র। এবং মনে হয় যেন বড় বড় শক্তিগুলো বিশ্বযুদ্ধের মহড়া দিচ্ছে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সেন্ট মার্টিন ইস্যুতে সেতুমন্ত্রী বলেন, সীমান্তে আক্রমণ আসলে সরকার বসে থাকবে না। মিয়ানমার প্রভোকেশন দিক, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না। এটা আমাদের দেশের জনগণও চায় না। সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে, তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমাদের গোপালটা জবাব দিতে। বিএনপির কথার সাথে বাস্তবে মিল নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ ধ্বংসের পায়তারা করছে তারা। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে নতুন সময়সূচি নিয়ে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রম। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতেও নতুন নিয়মে গ্রাহক সেবা বেড়েছে আধা ঘন্টা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম শুরু হয়েছে। মোহাম্মদ ফের আরও একটি রিপোর্ট। ঈদুল আজহার ছুটি শেষে খুলছে সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান। তবে প্রথম কর্মদিবস থেকে নতুন সময়সূচিতে অফিস করতে হচ্ছে তাদের। নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় আনন্দে মেতে উঠেছে সবাই। কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সরকারি অফিস সময়সূচির মতো ব্যাংক লেনদেনের সময়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে তো মাঝখানে হয়তো কিছু একটু রিল্যাক্স পাইলাম ১ ঘন্টা, এখন আবার পুনরায় আগের স্থানে আসতে হইলো। আসলে ঈদ ভালোই কাটাইছে, ঈদের পর প্রথম কর্মদিবস তো, যাক আমরা মোটামুটি সবাই আসছি। ব্যাংকের সময় বাড়ানোয় খুশি এই খাতের গ্রাহকরা। আমার কাছে তো মনে হয় এটা ভালো হয়েছে। আগে আধা ঘন্টা কম দিলে একটু দেরি হইলে প্যামটা পাইতাম না, অন্তত আধা ঘন্টা লেট হলে পাই আমি। যে ব্যস্ততার ভিতরে থাকে, এই ব্যস্ততার ভিতরে আধা ঘন্টা সময় বাড়ানো, ইটস এ নট এ ম্যাটার অফ জোক। সাংঘাতিক জিনিস এটা। নতুন সময়সূচিতে গ্রাহকের সেবার মান আরও বাড়বে বলে জানান সোনালী ব্যাংক ম্যানেজার শফিকুল ইসলাম। নতুন শিডিউল তো আমাদের নতুন নাই এক্স্যাক্টলি, আগে ছিল, মাঝে কিছুদিন একটু চেঞ্জ শিডিউলে ছিল আমরা, এখন আবার সাবেক শিডিউলে, দ্যাট মিনস হচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত লেনদেন এবং 6টা পর্যন্ত। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে ট্রেন, বাস এবং লঞ্চে করে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। যাত্রীরা বলছেন যাওয়ার সময় কিছুটা কষ্ট হলেও স্বস্তিতে ফিরতে পেরেছেন। এইচএমএ রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি, বেসরকারি, অফিস, আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। তাই কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে করে অনেকেই ঢাকায় ফিরছেন। বিশেষ করে নিরাপদ যাতায়াতের মাধ্যম হওয়ায় ট্রেন পথে যাত্রীদের ভিড় ছিল বেশি। যাত্রীরা বলছেন যাওয়ার সময় কষ্ট হলেও ফিরতি যাত্রায় স্বস্তিতে রাজধানী ফিরেছেন তারা। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। আজকে অফিস ছুটি কাটায় আসলাম, ইনশাল্লাহ অফিস করে বাসায় যাবো আর কি। ছুটি আজকে শেষ, আজকে থেকে কর্মব্যস্ত দিন শুরু, অফিস শুরু। এখন তো ভালো জ্যাম নেই, ট্রেনেও এতটা ভিড় নেই। আসলাম আমি টাঙ্গাইল থেকে, এখন কোনো সমস্যা হয়নি। এবং অফিস করতে হবে, আমি আছি বিশেষ করে ব্যাংকে, জোন ক্লোজিংয়ের একটা বিষয় আছে, এই কারণে অবশ্যই আসতে হবে। অপরদিকে ঈদের তৃতীয় দিনেও অনেকেই রাজধানী ছাড়ছে। বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারলেও স্বজনদের সঙ্গে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। ঈদের সময় অনেকটা ভিড়ভাট্টা থাকে, গাড়ি ঘোড়া আমরা যেতে পারি না ঝামেলার কারণে। এখন একটু ঝামেলাটা কম ভিত্তিতে আমরা এখন সুন্দরভাবে যেতে পারি পরিবার নিয়ে। তার জন্য এখন 2 দিন পর আমরা যাওয়া। ঈদের টাইমে যানজট থাকে তো, তার জন্য যাওয়া হয় না। ঈদের পরে যানজট কম, তার জন্য যাওয়া হচ্ছে। এদিকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। শুক্র শনি থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলেও জানান তারা। এইচএমই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে ভারতের পাহাড়ি ঢলে রংপুর, সিলেট এবং সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে তিস্তা এবং দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করছে। অন্যান্য নদ নদীরও পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার দিকে ছুটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বন্যা দুর্গত সিলেটের মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। দুপুরে সিলেটে পৌঁছে কোম্পানিগঞ্জ এবং নগরে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত খাদ্য এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মকর্তারা। দিবাগত রাতে 8, 9 এবং 10 নম্বর ক্যাম্পের পৃথক স্থানে পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের এই ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া জেলা স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজু। বিকেল 5টার দিকে কুষ্টিয়ার হাটস হরিপুর বাজারে হামলার ঘটনা ঘটে। হামলায় হাসিবুর রহমান রিজুর 2 হাত এবং 2 পা ভেঙে গেছে। আহত সাংবাদিক রিজু জানান, বিএনপির চিহ্নিত সন্ত্রাসী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন এবং মুরাদের নেতৃত্বে সন্ত্রাসীরা এই হামলা চালায়। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ বলেন, হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় সাংবাদিকরা। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে এবং চট্টগ্রাম সিটির যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 31 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালাম মাসুম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার সহ অন্যান্যরা। রেসিডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি।
ঈদুল আজহা মানেই টেবিল জুড়ে গরু এবং খাসির বিভিন্ন পদের ছড়াছড়ি। লাল মাংস যদিও পুষ্টিগুণে ভরপুর, তবু অতিরিক্ত খেয়ে ফেলাটা উচিত নয়, কারণ এতে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে থাকছে বিস্তারিত। রেড মিট বা লাল মাংস, এতে উচ্চমাত্রার প্রোটিন এবং হিম আয়রন রয়েছে, যা খাবার হজম করতে পাকস্থলীর অনেক সময় লাগে। এছাড়া গরুর মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকায় এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা সবাই জানি যে রেড মিট বা যে সকল মাংস আমরা সাধারণভাবে বলি যে হাতে জমে যায় যে চর্বি, যেটাকে ইংলিশে স্যাচুরেটেড ফ্যাট বলে। এই স্যাচুরেটেড ফ্যাটটা কিন্তু হার্টের রক্তনালী ব্লকের অন্যতম একটা কারণ। আপনি জানেন যে হার্টের রক্তনালী আমাদের যে ব্লক হয়, যেখান থেকে হার্ট অ্যাটাক হয়, ব্রেনের রক্তনালী ব্লক হলে ব্রেন স্ট্রোক হয়, দুটোকে মিলে আমরা সেরেব্রোভাস্কুলার ডিজিজ বলি আর কি। এই দুটো ডিজিজেই সারা পৃথিবীতে 30%-এর মতন লোক মারা যায়। তো এই দুটো ডিজিজের কারণ কিন্তু একই, রক্তনালী হার্ট অ্যান্ড রক্তনালী ব্রেন। এই যে হাই কোলেস্টেরলের সঙ্গে রিলেটেড হলো, সম্পর্কিত হলো আমাদের খাদ্যাভ্যাস। রেড মিটে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি থাকে, যা শরীরের জন্য অত্যাবশ্যকীয়, বিশেষ করে একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা গর্ভবতী মা আছেন তাদের আমরা বেশিরভাগ দেখা যায় হিমোগ্লোবিনটা কম। এই হিমোগ্লোবিন কমের জন্য তারা কিন্তু গরুর মাংস একটু বেশি খেতে পারেন অন্যান্য স্বাভাবিক লোকের চাইতে, তার হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য। এছাড়া গরুর মাংসের মধ্যে জিঙ্ক আছে পর্যাপ্ত। যেমন আমরা খেলোয়াড়দেরকে বলি যে গরুর মাংস একটু বেশি খাবেন, তাহলে তারা এনার্জিটাও পাবে, জিঙ্কও পাবে। তেমনি গর্ভবতী মায়েরা যদি একটু বেশি গরু মাংস খান, এতে কোনো সমস্যা কিন্তু হবে না। রেড মিটে প্রচুর পরিমাণে চর্বি ও কোলেস্টেরল থাকায় হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। বিশেষ করে কোলন ক্যান্সার ও কিডনি রোগের ঝুঁকি সবথেকে বেশি বাড়ে। তাই যতদূর সম্ভব রেড মিট এড়িয়ে চলাই উত্তম। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি উস্কানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না বললেন ওবায়দুল কাদের। বাজেট বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলল অফিস। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। এবং সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। দুর্গতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।